झुकती है दुनिया, झुकाने वाला चाहिए। मोदी साला चोर है, चोर है, चोर है। বিজেপি সরকার থাকবে না, এই ধরনের একটা বিশৃঙ্খল সরকার থাকতে পারে না। ভারতের নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে দেশজুড়ে তীব্র ছাত্র আন্দোলনের মুখে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর এবার খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ দাবি করা হয়েছে। আন্দোলনকারীদের ওপর পুলিশি দমন পীড়নের অভিযোগ তুলে লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীর পর এবার নরেন্দ্র মোদীকে সরাসরি গদি ছাড়ার আহ্বান জানিয়েছেন তেলাপোকা বা ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক। কিন্তু হঠাৎ কেন কেন্দ্রীয় সরকারের শীর্ষ দুই নেতার বিরুদ্ধে এমন অনড় অবস্থানে গেলেন এই তরুণ রাজনীতিক? সম্প্রতি এক সংবাদ সম্মেলনে ব্যঙ্গাত্মক ধাঁচে অভিজিৎ দীপক বলেন, ইনস্টাগ্রামে তরুণদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী মোদী খুব ভালো ভিডিও বানাচ্ছেন এবং তার একজন পুরোদস্তুর ইনফ্লুয়েন্সার হয়ে যাওয়া উচিত। তিনি যদি এত ভালো ভিডিও তৈরি করতে পারেন তবে দেশের শাসনভার অন্য কারো হাতে ছেড়ে দিয়ে প্রধানমন্ত্রীর চেয়ারটি ফাঁকা করে দেওয়া উচিত। বিশ্বস্ত পরীক্ষা পদ্ধতি। একই সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের তীব্র সমালোচনা করে দীপক বলেন, গত ২০ জুলাই দিল্লিতে সংসদ অভিমুখে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ ও সিআরপিএফ যে নির্মম বল প্রয়োগ করেছে তার রাজনৈতিক দায় স্বরাষ্ট্রমন্ত্রীকে নিতে হবে। অমিত শাহের নির্দেশ ছাড়া শিক্ষার্থীদের ওপর এমন পুলিশি হামলা অসম্ভব। তাছাড়া এই ছাত্র আন্দোলনের পেছনে বিদেশি অর্থায়ন রয়েছে সরকারের এমন পরোক্ষ অভিযোগকে উড়িয়ে দিয়ে সিজেপি প্রধান বলেন, যদি আন্দোলন সত্যি বিদেশ থেকে পরিচালিত হয়ে থাকে তবে তা দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর ও নিরাপত্তা ব্যবস্থার চরম ব্যর্থতারই প্রমাণ। লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীও সম্প্রতি অমিত শাহের পদত্যাগের দাবি তুলেছেন এবং সিজেপি সেই দাবির প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে। টানা ৩৭ দিনের এই তীব্র আন্দোলনের পর শিক্ষামন্ত্রীর বিদায়ের মাধ্যমে আন্দোলনকারীরা নিজেদের প্রথম সাফল্য দাবি করলেও বর্তমানে মোদী ও অমিত শাহের পদত্যাগের এই নতুন দাবি ভারতের কেন্দ্রীয় রাজনীতির উত্তাপ ও সরকারের ওপর রাজনৈতিক চাপ বহুগুণ বাড়িয়ে দিয়েছে। ফারহানা হক, ATN বাংলা।